নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সুজি আমসত্ত্বর ভাপা পিঠে। 10 টাকার প্যাকেট সুজি নিয়েছি। 10 টাকার সুজিটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর কিছুটা সুজি আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এই সুজির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যে সুজিটা, ওই সুজিটা ঢেলে দেব। যে সুজিটা গুঁড়ো করে নিলাম এটা সেটা এর মধ্যে ভিজিয়ে রাখা সুজিটা ঢেলে দিচ্ছি। বেশিক্ষণ না, 5-7 মিনিট ভিজিয়ে রাখলেই হবে একটু জল দিয়ে। সুজিটা অনেকটা ফুলে যাবে। এইবার এর মধ্যে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচের একটু বেশি, ছোট চামচের। আর দেব পরিমাণ মতো চিনি। মিষ্টিটা যে যেরকম খাবে সেরকমই দেবে। আর একটুখানি নুন দিয়ে দেব। মিষ্টি জিনিসের মধ্যে একটু নুন না দিলে স্বাদটা ঠিক আসে না। এবার জাল করা রাখা দুধ, তোমরা গরম জল দিয়েও করতে পারো, যে যেরকমটা বানাবে। সব একসঙ্গে ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কিছুটা নারকেল কোড়া এর মধ্যে। নারকেল কোড়াটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর দুটো আমসত্ত্ব নিয়েছি, এখান থেকে কিছুটা পেস্ট করে নেব। আর এইদিকে আমি গ্যাস ওভেনে একটা গামলায় জল বসিয়ে দিয়েছি। আর এই যে কেক বানানোর যে ছোট ছোট বাটি আছে, এই বাটির মধ্যে আমি ভাপা পিঠেগুলো বানাবো। তেল ব্রাশ করে নিলাম বাটিগুলোতে। এবার অল্প অল্প করে ব্যাটারগুলো বাটির মধ্যে দেব। এবার এর উপরে 3টে করে আমি বাটি সাজিয়ে নিচ্ছি। কেউ চাইলে স্টিলের বাটিতেও ভাপা পিঠেগুলো বানাতে পারে। নারকেল কোড়া দিয়ে দেব। তারপরে দেব ওই পেস্ট করে রাখা আমসত্ত্ব। অনেকে গুড় দিয়ে বানায়, কিন্তু আমি একটু অন্যরকম বানালাম। এবার এর উপরে তারপর আবার ওই ব্যাটারগুলো দিয়ে দেবো একটু একটু করে। পুরো ভর্তি করা যাবে না বাটিটা, যেহেতু পিঠেগুলো ফুলে উঠবে। এবার কিছুটা আমসত্ত্ব টুকরো করে রেখেছিলাম সাজানোর জন্য, তো এই পিঠের বাটির উপর দিয়ে কিছু আমসত্ত্ব দিয়ে সাজিয়ে নিচ্ছি টুকরো করা। রেডি হয়ে গেছে এবার ভাপিয়ে নিলেই হয়ে যাবে। এই যেই গামলাটায় জল নিয়েছিলাম ওর মধ্যে একটা চালনি বসিয়ে এবার পিঠেগুলো ভাপাতে দেব। 3টে করে করছি। এবার চাপা দিয়ে 5-7 মিনিট ভাপিয়ে নিলেই রেডি। একটা কাঁটা চামচ দিয়ে আমি দেখছি পিঠেটা ঠিকঠাক মতন ভাপানো হয়েছে কিনা। এবার পিঠেগুলো নামিয়ে নিয়েছি, নিয়ে বের করে নিচ্ছি আমি বাটিগুলো থেকে। কত সুন্দর হয়েছে দেখুন আপনারা। অনেকটা গরম আছে, একটু ঠান্ডা হয়ে গেলে ভালো হতো। যেহেতু গরম গরম তুলছি, এটা ভেঙে গেল। ঠান্ডা করার পরে তুলবে পিঠেটা। পিঠেটা কত সুন্দর হয়েছে দেখো, খেতেও খুব সুন্দর হয়েছে। তোমরা সবাই বানিয়ে খেয়ে দেখো পিঠেটা।